নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি আছি মোহনবাগানের কোচ সিমরনজিৎ সিং, আমরা যাকে রাজাদা বলি চিনি। অ্যাস্ট্রোটার্ফে খেলা হচ্ছে এই প্রথম কলকাতা প্রিমিয়ার লিগ। এবারই প্রিমিয়ার লিগ হচ্ছে 8 দলের হয়ে। অনেক প্রতিযোগিতাটা টাফ হচ্ছে। 27শে ফেব্রুয়ারি শুরু হচ্ছে, কিন্তু গতবারের আগেরবার মোহনবাগান চ্যাম্পিয়ন। গতবার অল্পের জন্য তারা খেতাব পায়নি। এবছরও সাজিয়ে গুছিয়ে টিম করেছে মোহনবাগান ক্লাবের হকি সচিব শুভাশিস পাল। আমি রাজাদার কাছে জানতে চাইব, কীরকম টিমটা হলো আপনাদের? ইন্টারন্যাশনাল প্লেয়ার, কোথাকার প্লেয়ার কীরকম আছেন? এবার আমরা ফোকাস করি কারণ অ্যাস্ট্রোটার্ফে ম্যাচেস ডুমুরজলা স্টেডিয়ামতে স্টার্ট হয়েছে। তো অ্যাস্ট্রোটার্ফে যেমনি খেলা হবে, তো টেকনিক্যাল জিনিসগুলো খুব ম্যাটার করে। তো আমাদের তো প্লেয়ার ওইরকম ভালো টিম আমরা ওই হিসাবে বানিয়েছি, কিছু ইয়াংস্টার আর কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার নিয়ে। সো হোপফুলি ভালো টিম হবে, ভালো টিম নামছে খেলার জন্য। তো কতজন আন্তর্জাতিক খেলোয়াড় আছে? ইন্টারন্যাশনাল প্লেয়ারও আছে আমাদের টিমের স্কোয়াডে। আর 23rd থেকে লিগটা স্টার্ট হচ্ছে। আমাদের ফার্স্ট খেলা 27th-এ। তো এমনি এফআই প্রো লিগও চলছে। তো কিছু প্লেয়াররা আমরা 25th ফিনিশ হচ্ছে, তারপরে কিছু প্লেয়ার আমাদের জয়েন করবে ইন্টারন্যাশনাল। বাদ বাকি আমাদের ইয়াংস্টার আছে, ডিপার্টমেন্টসে প্লেয়ার আছে অনেক, লাইক এজি অডিটের অনেক প্লেয়ার আছে। তো মিক্স ম্যাচ করে টিম বানিয়েছি, খুব ব্যালেন্স টিম করে আমাদের টিম নামাচ্ছি। প্র্যাকটিসের একটু অসুবিধা হচ্ছে কেন? অ্যাস্ট্রোটার্ফে খেলা হলো, সেখানে তো প্র্যাকটিসের সুযোগ পাচ্ছেন না আপনারা। আর খুব একটা অ্যাস্ট্রোটার্ফ কলকাতায় নেই, একটা সাইয়ের মাঠে আছে আমাদের সল্টলেকের, এখনো উদ্বোধন হয়নি। আর খালসা ব্লুজে বোধহয় আছে, সেখানে বোধহয় আপনারা চেষ্টা করছেন। হ্যাঁ, অ্যাস্ট্রোটার্ফে দেখুন, এবার তো দুটো অ্যাস্ট্রোটার্ফ হয়েছে বেঙ্গলে। একটা তো ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হয়েছে, আর একটা ডুমুরজলা অ্যাস্ট্রোটার্ফ হয়েছে। কিন্তু গ্রাউন্ড অ্যাভেলেবিলিটি এখন অব্দি নেই। হকি বেঙ্গল ওখান থেকে এখনো পারমিশনটা আমাদের পাইনি অ্যাস্ট্রোটার্ফের জন্য। সো আমরা চেষ্টা করছি, আমাদের ওখানে 6 সাইড গ্রাউন্ড আছে খালসা স্কুলে, সেটা আমাদেরকে পাঞ্জাব স্পোর্টস ক্লাব আছে আর ওখানে একাডেমি আছে, ওরা সহযোগ করে দিয়েছে কি আমরা ওখানে গিয়ে আমাদের প্লেয়ারকে নিয়ে যত স্ট্রেংথ আছে আমাদের ওখানে গিয়ে প্র্যাকটিস সেশনটা করতে পারি। অ্যাটলিস্ট আমাদের প্লেয়ার বেসিক্স ফান্ডামেন্টাল জিনিসটা অ্যাস্ট্রোটার্ফে করতে পারে, সেই জন্য ওখানে আমরা এটা প্র্যাকটিস করছি। প্লেয়াররা কি এসে গেছে? হ্যাঁ, অনেক প্লেয়াররা আমরা চলে গেছি, অলমোস্ট 15-16 প্লেয়ার্স আর। গত মরশুমে কতজন আছে? গত বছরে আছে 4-5 প্লেয়ার্স আছে, 4-5 প্লেয়ার্স আছে। এবার আমরা একটু ইয়াংস্টারকেও সঙ্গে নিয়েছি, একাডেমি ওর কিছু স্টার প্লেয়ার্স আছে, ওদেরকেও জয়েন করেছি। আর এক্সপিরিয়েন্স প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার সব মিক্স করে একটা ব্যালেন্স টিম করতে চাই। ন্যাশনাল প্লেয়ার নামগুলো যদি একটু বলেন। হ্যাঁ, লাইক লাস্ট ইয়ার আমাদের খেলে গেছিল রাজিন্দার, এখন সিনিয়র ইন্ডিয়া টিমে আছে। সো ওনার সঙ্গে কথা চলছে, তো উনি আমাকে আমাদের টিমে জয়েন করবেন। হরজিৎ আছে, হরজিৎ করে। তো প্রিভিয়াস ইজ প্লেড ফর ইস্ট বেঙ্গল। তো আবার এখন আমাদের মোহনবাগানকে ওরা জয়েন করেছে। আচ্ছা, জুনিয়র ওয়ার্ল্ড কাপার। ইস্ট বেঙ্গলের কজন প্লেয়ার নিল মোহনবাগান? হ্যাঁ, ইস্ট বেঙ্গল তো দেখেছি কি এবার ওরা আমাদের 7-8টা প্লেয়ার নিয়েছে ওরা। আপনাদের? হ্যাঁ, মোহনবাগানের 7-8 প্লেয়ার ওরা নিয়েছে। আপনারা কি তাদের ছেড়ে দিয়েছিলেন না রাখতে চেয়েছিলেন? না, দেখুন প্লেয়ার এখানে তো এটা ক্লাব আছে আর ক্যালকাটা লিগ হয় এখানে। তো প্লেয়ারদের উপরে হয় কি ওরা কোথায় খেলতে ওদের মন, তো ওরা প্লেয়াররা চাইছে ওখানে যদি খেলতে। তারা কিছু প্লেয়ার আমরা নিজে থেকে ভেবেছিলাম কি এখন আমরা বেশি মানে যে ছেড়ে দিয়েছে বা বেশি এক্সপিরিয়েন্স প্লেয়ারকে নিয়ে খালি আমরা বেস করবো না, আমরা একটু ইয়াংস্টারকেও নিয়ে মিক্স ম্যাচ। যেটা আপনাদের লাস্ট ইয়ার গন্ডগোল হয়েছিলেন, আপনারা স্ট্রাগল করছিলেন শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে একটু অল স্টার নিলেও প্রবলেম হয়। তো একটা ব্যালেন্স টিম করার জন্য তো এইরকম। আর অ্যাস্ট্রোটার্ফে খেলা গ্রাসে কিছু হতে পারতো, অ্যাস্ট্রোটার্ফে খুব ম্যাটার করে টেকনিক্যাল ট্যাকটিক্যাল চিজ। অনেক ধন্যবাদ রাজাদা। থ্যাংক ইউ।